তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি বাপি। বর্তমানে আমি আছি এখন চেন্নাই, আর আমার চেন্নাই 90 দিন চ্যালেঞ্জের আজকে 24 নম্বর দিন। তো ভিডিওটা পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে। তো সকালবেলা একটা কাজের সাইডে চলে গেছিলাম, আর সেখানে গিয়ে দেখছি আজকে ভাই রড বাঁধার কাজ। তো ভালোই ভাবে যখন রড বাঁধার কাজ, আজকে ভাই ভিজা কাজ করতে হবে না আমাকে। আর আমিও তাড়াতাড়ি করে কাজে লেগে পড়ি। আর আজকে যেখানে কাজে এসেছি, কাজের সাইডটা ভাই কিন্তু সেরা লেভেলের, কারণ চারি সাইডে ভাই বিল্ডিং, আর তার মাঝে গাছপালা, আর একটা তামিলি মিস্ত্রি রড গেলা নিচ থেকে কেটে উপরে উঠেছে, আর আমরা রড গেলা ব্যান্ডিং করছি। কারণ আজকের মধ্যে এই ছাদের রড বাঁধা কমপ্লিট করতে হবে, সেই জন্য আমাদের এই সাইডে মিস্ত্রি দিয়েছে 5টা, যাতে তাড়াতাড়ি করে রড বাঁধাটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু দেখা যাক রড বাঁধা কমপ্লিট হয় কি, কারণ আমরা তো আর কন্ট্যাক্ট নিয়ে কাজ করি না যে তাড়াতাড়ি করে দিতেই হবে। দিয়ে দুপুর বেলা খাবারের টাইম হয়ে যায়, সবাই মেলা খেতে চলে আসে নিচে। আর এদিকে দেখছি তামিলি মিস্ত্রি গেলা খেতে চলে যাচ্ছে। আর নিচে এসে দেখছি নারকেলের গাছ থেকে একটা নারকেল পড়লো, সেই জন্য নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এসে তাড়াতাড়ি করে আমি ভাই ছিলতে লাগলাম। ছিলতে তো পারি না, কোনো রকম করে দাঁত মুখ দিয়ে ছিলে নারকেলটাকে বের করে দিয়ে ফাটালাম নারকেলটাকে। তো দেখছি ভিতরটা হেভি সুন্দর, আর খাইতেও কিন্তু হেভি টেস্ট। আর নারকেল খেতে খেতে দেখছি এদিকে কি কেরাং মেরাং তুলে দিয়েছে রডের, বুঝলাম। আমি তো কিছু বুঝতেই পারি না। তামিল মিস্ত্রি গুলাকে জিজ্ঞেস করছি, দেখলে কি তুলেছে? বুঝে তুই বুঝবি না, তোর বুঝতে গেলে এখনো 20 বছর লাগবে। আমি সালা তোর বুঝবই না, যা। দিয়ে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে সবাই মেলা কাজে লেগে পড়ি। আর কাজে লাগার কিছুক্ষণ পরে কিন্তু চা চলে আসে। দিয়ে আমি একটা তামিলি মিস্ত্রিকে জিজ্ঞেস করছি, ভাই এটা কত তলা বিল্ডিং? তো তামিলি মিস্ত্রি বলছে, তুমি কাজ করেছো না? আমি কাজ করেছি। দিয়ে আমি বললাম, আমরা কেউ কাজ করিনি। দিয়ে ওইও বলছে যে তাহলে আমরা কেউ জানি না। যে সালা সবকে ভালো কথা বলা ভুল নাকি বা? আর আমাদের একটা মিস্ত্রি বুড়া তামিলি মিস্ত্রিটাকে বলছে, দাদা তুমি বিয়ে করবে নাকি? দাদা বলছে, সালা বিয়ে করে দাও, আমার বউ পালিয়ে গেছে, আর বিয়ে করবো না জিন্দগিতে। আর তামিলি মিস্ত্রিটা আমাদেরকে বলছে, জীবনে বেঁচে থাকলে মেয়ে ছেলেকে বিয়ে আর বিশ্বাস করিস না, বুঝলি?